পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কন আস্তাগফিরুল্লাহ রব্বি, আমনে কোয়ান লরেন গোরেন, কিতা ঘটনা কিতা? কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান, তো কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত করে নগদ জাগাত জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ নি, এরম বেশরম কেমনে হয়? কি উমি? আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে। উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় ডাকাত হয় কেমনে? কিও এটা? কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আমরা? এটা এত শক্ত হয় কেমনে মানুষ? সে তো কদরিও মাত্র মাফ চাইয়াইছিও, এখন আজ যা থাক, বাধ্য, কালকে দরকার হলে চাই আর একবার বুঝ করে, যদি ডাইনে বামে কেউ না দেহি তলে ধরামু বিড়ি। তো একটা কথা, ওমা কিরি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধের, পুরো মুখস্থ করছিলাম আমি, একেবারে পুরাটা শিখছিলাম আমি। মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো, দোস্ত কস না তুই একটু এডি, তা আমি এডি কইতাম। লাইনে খায়, সিরিয়ালে মরে, লাফাইয়া খায়, দফাইয়া মরে। আরে কপাল, তখন তো ছাত্র ছিলাম। আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে, যে যেটা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে, তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে। এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম, ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে, এইডি শুনতাম শুধু। আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময়। আমার বোন জামাই, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো, মানে আমার বাজারে গেলে টোয়াই পাইতো ওইখানে। আমি ওই শুধু এটি খেয়াল করতে হয়তো কি কয়, এইগুলা কইতাম বাসায়, পুরা মুখস্থ কইতাম আর কি। এই যে ওষুধটা 60টা কাজ করে, হ্যাঁ, আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন, ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা 60টা কাজ করে, এইডি কইতাম, মানে শিখতাম। আর ওই যে বলার একটা কি ছিল, তখনই স্পৃহা ছিল, মানসিকতা ছিল আর কি। তখন একেবারে ডাইরেক্ট ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া, একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি, আলহামদুলিল্লাহ। ধান ক্ষেত উড়ে এলাইছি কইয়া, কি শ্রোতা মোতা। ক্লাস 4-এ যখন পড়ি, 4র্থ শ্রেণীতে, টুমচর মাদ্রাসায়, ফজরের আগে, ফজরেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা, কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু। এই শিখছি ফজরের আগে উঠা 1 ঘন্টা ধরে এই বক্তৃতা, শুধু হাতলাইরা এই সেই কইতাম। আমার লজিং থাকতাম, তো লজিংয়ের মহিলা, লজিং মাস্টার বেডির জামাই রে ঠেললে উঠাইছে, আগো হুজুর হুজুর আলগা ধরছে আমরা হুজুর। আমার সেই লজিং মহিলা আজও আছে, লজিং মাস্টারও আছে, আমি ওনার বাড়িতে অনেকবার গেছি। আর পরে তো ও বেড়া থাপায় তাড়াতাড়ি আইয়া আমার আনজা করে ধরে, কি তো হয়েছে বাজি তোমার, কি? আমি না কিচ্ছু না, আমার প্রতিযোগিতা। আলগাও ধরছে না, আমি আসি, অসুবিধার আমি হঠাৎ তাই নাম, আমার প্রতিযোগিতা আমি আসব, আমি এনে আমারটা আমারে করতে দেন। যাই হোক, এটা এখন মনে হইল বললাম। তো যাই হোক, আমার বাপ বলার উদ্দেশ্য হইল, তওবা ইস্তিগফারের অপেক্ষায় থাকে আল্লাহ। আর আল্লাহ তাআলা তওবা যদি দিল থেকে করে, গুনাহ ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের ফোঁটা পানি পড়লে আল্লাহ তাআলার আরশে আজিম নড়ে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ বলে, বান্দা 1 ফোঁটা পানি ফেলেছ আর করবা না, বললা ঠিক আছে যাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে সব মাফ করে দিলাম। এই জন্য বন্ধু, ফিরে আসে, নিজের অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই।
ছেলেরা বাপ, জীবনটা তোমারটা তোমারই, আমার পথে আমি, তোমার পথে তুমি। বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। দেখেন, অনেক পুরাতন মাদ্রাসা, আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলতেছে। কারো আমার দয়া করে হাত জোর করে অনুরোধ, না আমি স্থায়ী, না আপনারা স্থায়ী, না আমার হায়াত চিরন্তন, না আপনাদের হায়াত চিরন্তন। কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা, কারো দ্বারা, কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো ষড়যন্ত্রের দ্বারা আল্লাহর দোহাই এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয়। বলেন ইনশাআল্লাহ। কেউ হিংসা করবেন না, কেউ না, কেউ না। দলাদলি বাইর করেন না, দলাদলি বাইর করেন না। আল্লাহর কোরআন যে বাচ্চা হাফেজ হবে, যে বাচ্চা কোরআন পড়বে, যে বাচ্চাগুলো পুরস্কার নিল, ওরা মালিকের কোরআন পড়ে, আমনের বাফেরও না, আমার বাফেরও না। অতএব আল্লাহর কোরআন এর বাধাগ্রস্ত করবেন না, আপনি হিংসা করেন না। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি, হিংসুক তার আখেরাত, রসুল বলছে, এভাবে নষ্ট করে, কামা তাকুলুন নারু আল হাতাব, যেমন শুকনা লাকড়িতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, হিংসুক তার পুরা জিন্দিগির নেক আমল এভাবে জ্বালাইয়া ফেলে।